আমি বলছি আর তুমি বারবার কারো বেলাতে বেল্টে পড়ি দিদি বারবার তুমি বেল্ট মে বলছো স্টপ ইট। তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেক্টেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে, তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? আমি 6 মিনিটও করিনি। অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন। তা ডেমোক্রেসিতে গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না। Mamata Banerjee ji also speaking, but apparently she is now conveyed to the media or conveyed through the media that her mic was put off. That is completely false. That is completely false. কেউ যায়নি, বয়কট করেছিল। আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো। আমি ওই 3-4 মিনিটে যা পেরেছি ওইটুকু বলেছি। বাংলার বঞ্চনা এবং সারা দেশে অল অপোজিশন স্টেটে যেভাবে বাজেটে বঞ্চনা করা হয়েছে এবং অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিজ, আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয়, কিন্তু তুমি কাউকে দেবো বলে কেউ খাবে আর কেউ খাবে না, সেটা তো হতে পারে না। বাংলাকে তো তারপরে আমি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ব্যাপারে বলে আমি এটাও বলেছি যে আপনারা তো শুধু নির্দেশ দেন, তো রাজ্যগুলোকে যদি আপনারা পঙ্গু করে দেন তাহলে কেন্দ্রটাও তো পঙ্গু আগামী দিন হয়ে যাবে। এই সিরিয়াসনেসটা বোঝা উচিত বলে আমি বাংলার বঞ্চনার কথা বলেছি যে আমাদের 1,71,000 কোটি টাকা পেন্ডিং আছে এবং এই বছর এই টাকাটা আরো বাড়বে। এবছরটা ক্যালকুলেশন করা হয়নি, ফুড সাবসিডি বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, কাজও বন্ধ, গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ, রোডের কাজ বন্ধ। আপনারা তো দেখলেন ইলেকশনের সময় যেভাবে পাবলিসিটি করেছে, 3 কোটি বাড়ি করে দেবো, 4 কোটি বাড়ি করে দেবো, আমি এত করেছি, সব মিথ্যে কথা। প্রাইম মিনিস্টার নিজের স্পিচেও এই কথাগুলো বলেছে, উনি নাকি 4 কোটি লোককে বাড়ি করে দিয়েছেন। আসলে মনে হয় স্বাধীনতার সময় থেকে ধরছে, তখন যে ওনারা ছিলেন না অন্য দল ছিল সেটা ভুলে গেছে। যত যার বাড়িতে অর্থ বসে সব উনি করে দিয়েছে। যত রাস্তা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে হয়েছে সবই ওনারা করে দিয়েছেন। গেরুয়া করা ছাড়া তারা কিছু করেনি। সুতরাং এই সবগুলো বলছিলাম, দেখলাম বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং ডিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আমরা ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম, আমি বয়কট করে চলে এসেছি। Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the meeting which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You will hear a tick noise. It has been done for all chief ministers, but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true, and it is unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. But even as she was doing it, and we were hearing, as per the procedure, if she is reminded that her time is over, even with the mic on,
She could have requested that she's going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না, যদি বলতেই না দেবে। অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি, ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 minutes, তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। That her mic was put off, that is completely false. That is completely false.